হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এমকে ফারুক নাগেশ্বরী টিভির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ব্যাটারি রয়েছে, আর ব্যাটারিটার অনেক প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি আজকে আমরা দেখে নেব। তো বন্ধুরা, আপনাদের বাসায় হঠাৎ করে জানেন যে সোলার রয়েছে, আর সোলারের ব্যাটারিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা বাতি জ্বলে না, ফ্যানের সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন আর কি চেক দিবেন, এটা আমি আপনাদের আজকে বুঝিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারির টাইমোনালটা মরিচা ধরেছে, অর্থাৎ পানি ওঠার কারণে, মরিচা ধরার কারণে আমাদের কানেকশনটা ঠিকমতো পায় না। তো এটাকে কি করতে হবে ঠিক করার জন্য? তো দেখতে পাচ্ছেন আমি একটা লোহা নিয়েছি, অর্থাৎ আপনারা চাইলে লোহা নিতে পারেন বা শিরিষ কাগজ বা শক্ত কিছু দিয়ে আপনারা এইভাবে ঘষে ঘষে পুরো যে ব্যাটারির টাইমোনালের মধ্যে যে পদার্থগুলো রয়েছে অবশ্যই পদার্থগুলো ঘষে তুলে দিবেন। নতুন হোক আর পুরাতন হোক, আপনারা যদি নতুন ব্যাটারি ক্রয় করে থাকেন তো সর্বপ্রথম আপনাকে এই পদার্থগুলোকে ঘষে আলাদা করে নিতে হবে, না হলে আপনাদের দেখা যায় নতুন সোলারটাও 1 মাস বা 1.5 মাসের মধ্যে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এর জন্য আপনারা দুইটা টাইমোনালে এইভাবে ভালো করে ঘষে আপনারা পদার্থগুলোকে ছাড়িয়ে নেবেন, এতে আমাদের কানেকশনটা ঠিকমতো পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আমি যে ঘষছি, অর্থাৎ এই ব্যাটারিটা এক ভাই নিয়ে এসেছে, বলছে যে আমার ব্যাটারিটার সমস্যা হয়েছে, তারা মানে ভাঙড়ি হিসেবে বিক্রি করার জন্য ব্যাটারিটা নিয়ে এসেছে। তো অবশ্যই আমি বলবো যে আপনারা ব্যাটারিটাকে ভালো করে চেক দিবেন, চেক দেওয়ার পরই বিক্রি করবেন, কারণ আপনার ব্যাটারিটা নষ্ট নাও হতে পারে। দেখেন, এবার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির টার্মিনালের মধ্যে অনেক মরিচা ধরেছে, আর মরিচা ধরার কারণে আমাদের ব্যাটারিটা সংযোগটা ঠিকমতো পাচ্ছে না, এবং তারপরে আপনার ব্যাটারি মাঝে মাঝে লো দেখায় বা চার্জ হচ্ছে না। মূলত কারণটা হচ্ছে আপনার এখানে দেখতেই পাচ্ছেন কারণটা হচ্ছে এখানে পদার্থ জমার কারণে আপনার কানেকশনটা ঠিকমতো পাচ্ছে না, আর এই জন্য আপনার সোলারটা বারবার সমস্যা দিচ্ছে। তো আপনারা ব্যাটারির টার্মিনালটা দুই পাশেই ভালোভাবে ঘষবেন, ঘষার পর পদার্থগুলোকে ছাড়াবেন, ছাড়ার পরে উপরের যে পানিগুলো রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করার পর আপনারা লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার ব্যাটারিটা পুনরায় আবার নতুন যৌবন ফিরে পাবে এবং চার্জটা আপনার অনেক সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মরিচাগুলো ছাড়াচ্ছি। আপনারা চাইলে আপনারা যে কোনো আপনার সহজ পদ্ধতিতে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন, শিরিষ কাগজ বা চাকু বা যে কোনো শক্ত জিনিস দিয়ে আপনারা পদার্থটাকে ছাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার আয়রনগুলো অর্থাৎ আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখন যদি এখানে কানেকশন দেন অবশ্যই কানেকশনটা 100% পাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন ব্যাটারির টার্মিনালগুলো এখানে ভেজা রয়েছে। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে ব্যাটারির উপরটা যেন আপনার কোনোভাবেই ভেজা না থাকে। আপনার উপরটা ভেজা থাকলে হবে কি, আপনার ব্যাটারির চার্জটা অটোমেটিকভাবে এমনিতেই চলে যাবে। তো এটা আমাদের ঘষা ক্লিয়ার হয়েছে। তো তারপরে আমরা দ্বিতীয় যে টার্মিনালটা রয়েছে সেটা পরিষ্কার করব। তো পরিষ্কার করব তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারির উপরে পানি রয়েছে, পানিগুলোকে অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন, অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন। আর এবার আমরা দ্বিতীয় টার্মিনালটা এবার ঘষে নেব আমাদের যাতে মরিচাগুলো, এটা দেখতে পাচ্ছেন এটাতে তেমন একটা মরিচা ধরেনি, কিন্তু তারপরে আমরা এটা ঘষে দেব যাতে আমাদের কানেকশনটা ঠিকমতো পায়, কোনো প্রকার সমস্যা না হয়। তো বন্ধুরা, অবশ্যই আপনার ব্যাটারি টার্মিনাল ঘষে নেবেন, এতে আপনার ব্যাটারিটা চার্জ কানেকশনটা ঠিকমতো পাবে এবং আপনার ব্যাটারিটা সুস্থ থাকবে, কোনো প্রকার লুজ কানেকশন থাকবে না এবং মরিচা ধরার কোনো স্কোপ নাই। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘষা হয়েছে। তো এবারে অপোজিট যে সাইডটা রয়েছে সেটাকেও আপনারা ঘষে নেবেন, এতে খুব সুন্দরভাবে আমাদের ব্যাটারি চার্জ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি ভালোভাবে ঘষে দিচ্ছি এবং আপনারাও সুন্দর করে ঘষে নেবেন সূক্ষ্মভাবে, যাতে আমাদের ব্যাটারির সুস্থ থাকে, সবল থাকে এবং আমার ব্যাটারিটা অনেক দিন লাস্টিং হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন কি কি কারণে ব্যাটারির সমস্যা হয়। তো তারপরে আপনার ব্যাটারির পানিগুলোকে চেক দিয়ে নেবেন, ব্যাটারির পানি ঠিক মতো আছে কি না। তারপরে তো আমাদের দুটোই মোটামুটি ঘষা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির টার্মিনালটা আমাদের একদম চকচকা হয়ে গেছে। এখন দুটোই দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে। তো দুটো ক্লিয়ার হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পি অর্থাৎ প্লাস, আর
এই পাশে দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন অবশ্যই দেওয়া রয়েছে। তো এখানে তারপরে আমরা ব্যাটারির যে আমাদের ককগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ককগুলো ভেজা রয়েছে। ককগুলোকে পরিষ্কার করবেন সুন্দরভাবে। তো সুন্দরভাবে পরিষ্কার করার পর আমরা একটু ককগুলোকে খুলবো, খোলার পর খুলে দেখব যে আমাদের পানিটা ঠিক রয়েছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে পানি মোটামুটি ঠিক রয়েছে, পানির কোনো ঘাটতি নাই। তো আমাদের পানিটা সঠিক মাপেই রয়েছে, কোনো প্রকার সমস্যা নেই। তো বন্ধুরা এবারে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারির লেয়ার লেভেল, অর্থাৎ এখান থেকে থাকলে আমাদের পানিটা সঠিক নিয়মে রয়েছে। যখনই এই দাগের নিচে চলে যাবে তখনই আপনারা এই দাগ পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন এই দাগের উপরে যাতে পানিটা থাকে। তো এবারে আমাদের কাজটা কমপ্লিট। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট বক্স